জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারকে হত্যায় উস্কানি দেওয়ার দায় এনে এবার ২৫ শীর্ষ ব্যবসায়ী নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও শেখ হাসিনা সরকারের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ২০২৪ সালের ২২শে জুলাই গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সে সময়ের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন শীর্ষ ২৫ ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতিরা। এর মধ্যে উল্লেখযোগ্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এস আলম গ্রুপের সাইফুল আলম, লোটাস গ্রুপের মোস্তফা কামাল, বিজিএমই এর সাবেক সভাপতি এম এ মান্নান কোচি। অভিযোগ গ্রহণ করে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। কিছু ব্যবসায়ী রূপী ফ্যাসিবাদী আওয়ামী দোসর স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায়। তারা কনফিডেন্স দিয়ে আসে, আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি। ২০২৪ সালের ২২ জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য।